শিবচরে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মুসল্লি ও এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুর থেকে শেখ জায়েদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। মাদারীপুরের শিবচর উপজেলার চান্দেরচর বাজার জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে চান্দেরচর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগের তীর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ মুন্সির দিকে। এলাকাবাসীর দাবি, গত কয়েক বছর ধরে মসজিদের উন্নয়ন ও পরিচালনার দায়িত্বে থাকা কমিটি স্থানীয় অনুদান এবং মসজিদের নিচতলার দোকান বরাদ্দ বাবদ প্রায় 2 কোটি টাকা সংগ্রহ করেছে। তবে এসব অর্থ মসজিদের উন্নয়নে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি দোকান বরাদ্দ বাবদ 7 থেকে 8 লাখ টাকা নেওয়া হয়। এসব অর্থ কোথায় ব্যয় হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব নেই। মসজিদের অবকাঠামোগত কোনো দৃশ্যমান উন্নয়নও হয়নি। বক্তারা আরও বলেন, যারা আল্লাহর ঘরের টাকা আত্মসাৎ করে তারা মানুষ নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। তারা দ্রুত সময়ের মধ্যে আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে দিয়ে মসজিদের উন্নয়ন কার্যক্রম শুরু করার দাবি জানান। এরা কাউকে দেয় না এবং মুজিবুল্লাহ গর্ব করে বলতো, তার কাছে কেউ হিসাব চাইলে বলতেন যে হিসাব আবার কার কাছে দেবো। আজকে তিনি ছাপাই যাচ্ছেন যে আমি কোনো কিছু জানি না, সব লতিফ মুন্সি জানে। আবার লতিফ মুন্সি বলছেন আমি কোনো কিছু জানি না, সব সেক্রেটারি বলছে। আপনাদেরকে বলি, আপনারা কেউ এটা থেকে রেহাই পাবেন না। সংশ্লিষ্ট উপর মহলের ডিসি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা সুস্থ তদন্তের মাধ্যমে একটা সঠিক বিচার উম্মতপুরবাসীকে দিবেন।